এবং তারা ভেঙে পড়েছো ভাইয়া যে আমার ঢাকিত শব্দ ঢাকিত হয়নি, রাজশাহী হয়নি, জাহাঙ্গীরনগরে হয়নি, তারা যারা স্বপ্ন ছেড়ে দিয়েছো, পরিশ্রম ছেড়ে দিয়েছো, ভাগ্য ছেড়ে দিয়েছো, তাদের দ্বারা কিন্তু ভাইয়া আর চান্সটা হবে না। তোমার মার্ক ধরো 50, তুমি যদি 50 মানে এরকম হয়ে যাচ্ছে, মানে এক দুই মার্ক, তোমার কিন্তু 50 মার্কের ডিফারেন্স না, জাস্ট তোমার এক দুই মার্কের ডিফারেন্স। মানে এক দুই মার্কের ডিফারেন্স, এই সার্কেল তোমাকে বললাম, এই সার্কেলটা জাস্ট ফলো করো, ফলো করে দেখবা তোমার এক দুই মার্কের ডিফারেন্স এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এখন তোমাদের পর্যাপ্ত সময় হয়েছে, তুমি পর্যাপ্ত পড়াশোনা করেছো, এখন প্রিপারেশনকে গুছাতে পারো। যদি এখন ইচ্ছা না যদি এখন পরিশ্রম অ্যাক্টিভিটি থাকে, তাহলে এই প্রিপারেশনকে গুছিয়ে নিয়ে তুমি গুচ্ছতে একটা সিট ট্র্যাক করতে পারো। আর অল্প কিছুদিন পরেই তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা, এবং তোমাদের যাদের এখনো স্বপ্ন আছে যে ভাইয়া আমার গুচ্ছ ভর্তি পরীক্ষায় সিট লাগবে, আমি অনেকগুলো পরীক্ষা দিয়েছি, আমার কাজ চান্স হয়নি এখনো, তাদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হবে। যার কারণে তোমরা এখন গুচ্ছ চান্স পাওয়ার স্বপ্ন দেখতেছো, তোমরা ভিডিওটি ফার্স্ট লাস্ট দেখবে, ইনশাআল্লাহ তোমাদের জন্য ভিডিওটা অনেকটা উপকারী হবে। ফার্স্ট একটা বলি যে গুচ্ছ ভর্তি পরীক্ষা আগে তোমাদের বেশ কিছু পরীক্ষা হয়ে গিয়েছে, কিন্তু কোনো এক কারণে তোমাদের চান্স হচ্ছে না। ঢাবির পরীক্ষা হয়েছে, রাজশাহী পরীক্ষা হয়েছে, চট্টগ্রাম পরীক্ষা হয়েছে, জাহাঙ্গীরনগর, অনেকগুলো ভার্সিটির পরীক্ষা হয়ে গিয়েছে। ভাই আমি ভালো পড়াশোনা করেছি, কিন্তু পরীক্ষা হলে যে হয়তো বা আমি বেশি অ্যাংজাইটিতে ভুগতেছি, অথবা মাথা কাজ করতেছে, হ্যাং করতেছে, এই জন্য চান্স হচ্ছে না, অথবা এক মার্ক দুই মার্কের জন্য চান্স হচ্ছে না, এরকম ম্যাক্সিমাম হচ্ছে না। ম্যাক্সিমাম স্টুডেন্টের এরকম অবস্থা হচ্ছে, যার কারণে তোমার এখনই ভেঙে পড়া চলবে না। কেননা তোমরা এখনো যতজন চান্স পাও নাই, তার মধ্যে অলমোস্ট 14,000 প্লাস স্টুডেন্ট তোমরা এই গুচ্ছর মধ্যে চান্স পাবা। গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়ে একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমরা 20টা ইউনিভার্সিটিতে প্রায় 14,000 এর বেশি স্টুডেন্ট এখানে চান্স পেয়ে যাবা। যার কারণে এখনো যদি তুমি প্রিপারেশন ঠিক রাখতে পারো যে আমার স্পিডটা যেরকম ছিল আমি সেরকম স্পিড নিয়ে এখনো আগাচ্ছি, ইনশাআল্লাহ দেখা যাক সামনে কি হয়। এই সব স্টুডেন্ট কিন্তু ইনশাআল্লাহ চান্স হয়ে যাবে। এবং যারা ভেঙে পড়েছো ভাইয়া যে আমার ঢাবিতে স্বপ্ন ছিল, ঢাবিতে হয়নি, রাজশাহীতে হয়নি, জাহাঙ্গীরনগরে হয়নি, তারা যারা স্বপ্ন একদম ছেড়ে দিয়েছো, পরিশ্রমটা ছেড়ে দিয়েছো, ভাগ্য একদম ছেড়ে দিয়েছো, তাদের দ্বারা কিন্তু ভাইয়া আর চান্সটা হবে না। ঠিক আছে, যার কারণে দেখো গুচ্ছে চান্স পাওয়ার মহা ঔষধ, অর্থাৎ তোমার এখনো যদি চান্স পেতে চাও তাহলে তুমি কোন কাজগুলো বেশি বেশি করতে হবে সেই কথাগুলো আমি তোমাকে আজকে একটু করে বলে দিব। তো দেখো ফার্স্টে যদি আমি বলি, এখানে জিপিএ তে ভাইয়া কোনো মার্কস নেই। ঠিক আছে, জিপিএ তে কোনো মার্কস থাকবে না, এটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট। কারণ এইচএসসি পরীক্ষা অনেকের খারাপ হয়েছে, এবং এক্সাম যেহেতু 100টা এমসিকিউ হবে, টাইম থাকবে 1 ঘন্টা, এবং শর্ট সিলেবাসের পরীক্ষা হবে, যদিও ফুল সিলেবাস থেকে দুই একটা কোশ্চেন চলে আসে। এবং ফার্স্টে তোমাদেরকে বলি যে তোমাদের চান্স পাওয়ার জন্য কত মার্ক ভাই প্রয়োজন, তোমাদের চান্স পেতে হলে কত পার্সেন্ট মার্ক পেতে হবে। এটা এভারেজে এরকম বলা যায়, যারা তোমরা এই ইউনিটে আছো অর্থাৎ সায়েন্সের জন্য, তারা যদি 50% মার্ক পাও, 50% মার্ক পাও, তাদের ইনশাআল্লাহ 20টা ইউনিভার্সিটির মধ্যে যে কোনো একটা ইউনিভার্সিটি হয়ে যাবে। 20টা ইউনিভার্সিটির মধ্যে যে কোনো একটা ইউনিভার্সিটি 50% মার্কস পেলে সায়েন্স স্টুডেন্টের ইনশাআল্লাহ চান্স লাস্ট পর্যন্ত হলে হয়ে যাবে। এটা হয়তো ভাই এক দুই মার্ক কম বেশি হয়, কিন্তু এভারেজ তুমি ধরতে পারো 50 থেকে 55% মার্কস পেলে তোমার ইনশাআল্লাহ চান্সটা হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে, এবং তোমার লাস্ট পর্যন্ত চান্স হয়ে যায়। এটা তাহলে বুঝতে পারলো, অর্থাৎ তোমাকে 100 এর মধ্যে 100 পেতে হবে না, জাস্ট 50 থেকে 55% মার্কস পেতে হবে। এখন দেখো তুমি এই চান্সটা পাওয়ার জন্য তুমি যদি সব পড়ে ফেলেছো, তোমাকে এখন একটা সার্কেল অবলম্বন করতে হবে। একটা সার্কেল কিরকম, সেই সার্কেলটা একটু করে তোমাদেরকে বুঝিয়ে দিই। ফার্স্টে হচ্ছে যে এখন বেশ কিছু স্টুডেন্ট আছে যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে, যে পড়া তো অনেক পড়েছি, এখন পড়ে আর হবে না, তারা এই যে ছেড়ে দিয়েছে, তাদের চান্সটা কিন্তু ভাইয়া হবে না। ঠিক আছে, তারা অলরেডি আউট হয়ে গিয়েছে। এখন দেখো তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে ফার্স্ট যেটা করতে হবে, অনেক বেশি পড়ে কিন্তু ভাইয়া কোনো চান্স হবে না। ঠিক আছে, তুমি অনেক বেশি পড়তেছো, অনেক বই পড়তেছো, অনেক প্রশ্ন সলভ করতেছো, তাহলে তোমার চান্স হবে না। কেন হবে না? এখন বলবো যে ভাইয়া বেশি পড়লে তো চান্স হয়, আপনারাই বলেন বেশি পড়তে, এখন বলছেন বেশি পড়লে চান্স হবে না, এটা কিরকম কথা? তো দেখো তুমি বেশি পড়লে কেন চান্স হবে না, ধরো তুমি 70টা এমসিকিউ পড়েছো, 70টা এমসিকিউ পড়ে তুমি এখানে রাইট করতে পেরেছো 40টা, কয়টা ভাইয়া? রাইট করতে পেরেছো 40টা। স্যার তোমার একটা বেস্ট ফ্রেন্ড, সে ধরো 100টা এমসিকিউ পড়েছে, 100টা এমসিকিউ পড়ে রাইট করতে পেরেছে 25টা। তাহলে ভাই কোনটা ভালো হলো? 70টার মধ্যে 40টা কারেক্ট করা বেটার হলো, নাকি 100টার মধ্যে 25টা কারেক্ট করা বেটার হলো? যে 100টা পড়েছে সে অবশ্যই বেশি পড়েছে, কিন্তু পেয়েছে কয়টা? 25টা। মধ্যে 70টা পড়েছে, সে 40টা পেয়েছে। 70টা যে স্টুডেন্ট পড়েছে সে টেকনিক অবলম্বন করে পড়াশোনা করেছে। কিরকম টেকনিক? ফার্স্টে হচ্ছে তোমাকে খুঁজে বের করতে হবে বেশ কিছু জিনিস, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট টপিক। এই ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে, খুঁজে খুঁজে বের করে সেই ইম্পর্টেন্ট টপিকগুলো ভাই বারবার করতে হবে, এবং ওই টপিকগুলোর সিমিলার যে টপিকগুলো আছে সেগুলো তোমাকে বেশি বেশি করে পড়তে হবে। এখন তুমি ইম্পর্টেন্ট টপিক পড়তেছো, সাথে আরো যেগুলো টপিক আসতেছে না গুচ্ছতে, সেগুলো অনেক বেশি করে পড়তেছে, কিন্তু সেগুলো থেকে প্রশ্ন আসতেছে না। তাহলে এই যে পড়াগুলো পড়লা, এগুলো কিন্তু তোমার জন্য একটা ব্যাড ইফেক্ট পড়বে। ঠিক আছে, এই জন্য এটার সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে স্কিপ করা শিখতে হবে। কি করতে হবে ভাইয়া? স্কিপ করা শিখতে হবে। সব প্রশ্ন পড়া যাবে না, তোমাকে বুঝে বুঝে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো বা আসে সেই প্রশ্নগুলো বেশি বেশি পড়তে হবে। তাহলে একটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক, আরেকটা হচ্ছে স্কিপ করা। আরেকটা দেখো, আরেকটা হচ্ছে এইবার তোমাদের গুচ্ছের যে প্রশ্ন করবা নেতৃত্ব দেবে সেটা হচ্ছে ইসলাম ইউনিভার্সিটি এবং হচ্ছে নওগাঁ ইউনিভার্সিটি, এই দুইটা। এই জন্য যে দুইটা ভার্সিটি তোমাদের নেতৃত্ব দিবে তাদের কোশ্চেন ব্যাংক তোমাকে অবশ্যই ফলো করতে হবে, কোশ্চেন ব্যাংক অবশ্যই ফলো করতে হবে। এখন শুধু ইসলাম ইউনিভার্সিটি কোশ্চেন করতে হবে না, তোমাদের 20-21 থেকে গুচ্ছ পরীক্ষা শুরু হয়েছে, তাহলে এই যে জিএসটির যে কোশ্চেন ব্যাংক সেটা তোমাকে একদম ফার্স্ট টু লাস্ট শেষ করে ফেলতে হবে। এখন কি শুধু জিএসটির কোশ্চেন ব্যাংক পড়লে হবে না ভাইয়া? তুমি দেখো একটু খেয়াল করো, তুমি এর পাশে তুমি আরো কি কি পড়েছো সেটা কি তুমি জানো? জিএসটির পাশে তুমি ডিইউ কোশ্চেন ব্যাংক পড়েছো, আরইউ পড়েছো, জেইউ পড়েছো, সিইউ পড়েছো, জেএনইউ পড়েছো, কুমিল্লা পড়েছো, খুলনা পড়েছো, জগন্নাথ। এই যে এতগুলো ভার্সিটির প্রশ্ন ব্যাংক পড়েছো, সেগুলো তুমি একটু সামারাইজ করে ট্রাই করো, তাহলে দেখবা যে তোমার প্রশ্ন ব্যাংক অলরেডি 8 থেকে 9টা শেষ হয়ে গিয়েছে।
গিয়েছে। তাহলে এই যে 8 থেকে 9টা প্রশ্ন ব্যাংক প্লাস জিএসটি প্রশ্ন ব্যাংক, এতগুলো যে প্রশ্ন পড়ো, এর বাহির থেকে বা এর বাইরের টপিক থেকে প্রশ্ন আসার পসিবিলিটি আরো আছে? আসলে এর বাইরে থেকে প্রশ্ন আসার সর্বোচ্চ 1 থেকে 2টা বা 10 থেকে 12% প্রশ্ন আসতে পারে, কিন্তু এই যে টপিকগুলো আমার রিপিট হচ্ছে, এখান থেকে কিন্তু তোমার প্রশ্ন আসবে। আমি যদি একটু ফর এক্সাম্পল যদি বলি, ইংরেজিটা তোমাদের একটু ধরি, যে সায়েন্স অথবা আর্টস যে স্টুডেন্ট হোক, তোমাদের ইংরেজি দেখবা যে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসতেছে, প্রতিবারই পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসতেছে। এখন তুমি পার্টস অফ স্পিচ 8টাই একদম সাজা মুখস্থ করে ফেললা, রুলস টুলস যা আছে, এক্সাম্পল যা আছে সব মুখস্থ করে ফেললা, কিন্তু তুমি পরীক্ষা হলে যে পারলা না। কেন পারলা না? তো দেখো ভাই, পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে কই থেকে? সবচেয়ে বেশি আসে হচ্ছে নাউন ভার্ব অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এই যে 4টা জিনিস, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এই 4টা জিনিস তোমার বারবার রিপিট হচ্ছে। এখান থেকে প্রশ্ন বেশি আসতেছে যে কোন ওয়ার্ডগুলো নাউন এবং ভার্ব একসাথে ইউজ হতে পারে, অথবা কোন ওয়ার্ডটাকে ভার্ব হিসেবে ইউজ হতে পারে, অথবা নাউন দিয়ে আছে এই ওয়ার্ডটাকে ভার্ব বানাতে গেলে আমাদের কি করতে হবে, কি যোগ করতে হবে, অথবা নতুন ওয়ার্ডটা কি হতে পারে। এই যে এইটাই প্রশ্ন তোমার বেশি আসতেছে, যার কারণে তুমি এই 4টা টপিক তুমি ধরে ধরে একদম যত এক্সাম্পল আছে, যত প্র্যাকটিস আছে সব করে চলো, তাহলে দেখবে তুমি পার্সেন্টেজে 1 অথবা 2 মার্কস কিন্তু কমন পেয়ে যাবা। এই কারণে বেশি না পড়ে বুদ্ধিটা খাটিয়ে, তোমার যে বিবেক আছে অথবা যে তোমার দিমাগ আছে, এটা তুমি খাটিয়ে জাস্ট যে টপিকগুলো আসে সেই টপিকগুলো পড়ার ট্রাই করো। এত হাবিজাবি পড়ে কিন্তু চান্স হবে না, ঠিক আছে? আবার বললাম, এত হাবিজাবি পড়ে চান্স হবে না। এর সাথে একটা জিনিস হচ্ছে, তোমাকে এই সময় সবচেয়ে যেটা বেশি দরকার সেটা হচ্ছে আত্মবিশ্বাস। কি দরকার ভাইয়া? আত্মবিশ্বাস। কেন আত্মবিশ্বাস দরকার? কারণ একটা মানুষ বারবার ভাঙতে তার কিন্তু আত্মবিশ্বাসও শেষ হয়ে যায়। তোমার ফার্স্ট ড্রিম ছিল কি ভাইয়া? তোমার ফার্স্ট ড্রিম ছিল ডিউট, আমি ল অথবা ইংরেজি করবো, যদি সায়েন্স নিয়ে ফার্মাসি নিয়ে করবো, এরকম একটা ডিমান্ড ছিল, তোমার চাহিদা ছিল। কিন্তু যখন তোমার ঢাবিতে হলো না, তখন তোমার চাহিদাটা কোথায় গেল? রাজশাহী অথবা জাহাঙ্গীরনগর অথবা জগন্নাথ, এইসব ভার্সিটি তোমার চাহিদা চলে গেল। তারপর যখন হলো না, তখন তোমার চাহিদা চলে গেল চট্টগ্রামে, কুমিল্লায়, খুলনায়। এই সময় যখন হলো না, তখন তোমার জিএসটি, এখন জিএসটির সময় এসে তোমার আত্মবিশ্বাস পাচ্ছ না, তোমার আত্মবিশ্বাস সব শেষ হয়ে গিয়েছে, তাই না? এই কারণে তোমার আত্মবিশ্বাস এখনো তোমাকে ধরে রাখতে হবে। কেননা তুমি যে পরিশ্রম করবা, তুমি এখন কি করবা ভাইয়া? তুমি এখন পরিশ্রম করবা। তো এই তোমার পরিশ্রম করার জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আত্মবিশ্বাস। তোমাকে এটা মানতে হবে বা তোমাকে এটা নিজেকে বুঝাতে হবে যে আমি যদি পড়াশোনা করি, আমি যদি এখনো পরিশ্রম করি, ইনশাল্লাহ আমি এখানে একটা সিট পাবো। আমার তো 14,000 সিট লাগতেছে না, তোমার কি 14,000 সিট লাগতেছে? 14,000 সিট লাগতেছে, তোমার জাস্ট একটা সিট লাগতেছে। এই জন্য জাস্ট একটু ভাবো যে আমি যদি রেগুলারিটি মেনটেন করি এবং পরিশ্রম করে যাই, ইনশাল্লাহ লাস্ট পর্যন্ত হলো আমি এখানে একটা সিট পাওয়ার যোগ্যতা রাখি। দিন শেষে আর যাই হোক, তোমার যাতে এরকমটা মনে না হয় যে আমি আর 2 ঘন্টা বা 3 ঘন্টা বেশি করে পড়লে আমার একটা চান্স হয়ে যেত। তখন এই যে আফসোস, এই যে একটা আফসোস তৈরি হবে, এই আফসোসটা কিন্তু ভাই সারা জীবন থেকে যাবে। এখন আমি এটা বলতেছি না যে তুমি পাবলিক ভার্সিটিতে পড়লেই তোমার লাইফ সেটেল, আমি এটা তোমাকে বলতেছি না। কারণ পাবলিক ভার্সিটির উপরে অনেকে আছে বেকার, অনেকে জব পাচ্ছে না, অনেক উদ্যোক্তা হতে পারে নাই, অনেকে বিজনেস করতে পারে নাই। তো পাবলিক ভার্সিটিতে পড়লেই কি তোমার একদম লাইফ সেটেল হয়ে যাবে? এরকম না। আবার অনেকে দেখো যে পড়াশোনা করেই নাই, তার আন্ডারে যে দেখো যে 1-150 কর্মচারী অথবা তার চেয়ে বেশি অনেক কর্মচারী তার আন্ডারে কাজ করতেছে। তাহলে তুমি পড়াশোনা পাবলিকে করেই যে তুমি একদম সাকসেস হয়ে যাবা, ব্যাপারটা এরকম না। তো তোমার একটা পরিচিতি অর্জনের জন্য বা তোমার যে সাকসেসের যে ওয়ে, সেটা একটু ইজি করার জন্য তোমার পাবলিকে চান্স পাওয়া উচিত, ঠিক আছে? এই জন্য বলতেছি যে তুমি 2-3 ঘন্টা করে বেশি পড়লে তোমার চান্স হতো, এই আফসোস যদি না হয় তাহলে তোমার কোনো প্রবলেম নাই। তুমি পর্যাপ্ত পরিশ্রম করেছো, দিন শেষে হয়তো বা তোমার চান্স হয় নাই। তাহলে এই যে চান্স হলো না, তখন তুমি বলতে পারো ভাই আমি তো পরিশ্রম করেছি, আমার আত্মবিশ্বাস ছিল, আমার চান্স হলো না। তাহলে এখন আমার করণীয় কি? ভাইয়া তোমার অধৈর্য বা তোমার হতাশ হওয়ার কিচ্ছু নাই। কেন? কারণ তুমি এই যে আত্মবিশ্বাস ছিল তোমার, পরিশ্রম করেছো এবং তুমি চান্স পাও। আল্লাহ তাআলা নিজে বলেছেন যে পরিশ্রমীদের সাথে আল্লাহ তাআলা নিজে রয়েছেন। তাহলে তুমি এই যে পরিশ্রম করেছো, এর ফলাফল তুমি আজ হোক বা কাল হোক অবশ্যই পাবা। তুমি এই 4 বছর হয়তো অন্য কোনো ক্যাম্পাসে পড়বা, পাবলিকে তুমি চান্স পাবে বা অন্য কোনো জায়গায় পড়তেছো, হয়তো 4 বছর পরে তোমার জব সিকিউরিটি এটা তোমার কাজে লাগবে, অথবা ইন ফিউচার তোমার অবশ্যই কাজে লাগবে। যার কারণে তোমার রিজিকে একটা জিনিস রয়েছে এবং তুমি সেটাকে পাওয়ার জন্য পরিশ্রম করতেছো। এই কারণে তোমার যে হতাশা না আসে, চান্স না হলে যাতে হতাশা না আসে, এবং তোমার যদি চান্স না হয় হতাশা হওয়ার কিছু নাই, কারণ তোমার রিজিকে যেটা আছে সেটা তো অবশ্যই আসবে। এবং তুমি এই যে পরিশ্রমটা করবে, এই পরিশ্রমটা জাস্ট নিজের জন্য না ভাইয়া, নিজের পাশাপাশি তোমার যে বাবা মা রয়েছে, তোমার যে বাবা এবং মা রয়েছে, তাদেরও একটু পরিশ্রমটা দেখো, তাদেরও একটু স্বপ্নটা দেখো ভাইয়া, ঠিক আছে? কারণ তুমি নিজে চান্স পেলে যে খুশিটা তুমি হতে পারবে না, তার চেয়ে বেশি খুশি হবে তোমার বাবা এবং মা। কারণ তারা যে একটা স্বপ্নের বুকের মধ্যে নিয়ে বসবাস করতেছে, তুমি কল্পনা করতে পারো না, তুমি জানো না ভাইয়া, ঠিক আছে? তুমি যেদিন চান্স পাবা, জাস্ট ফোনটা দিয়ে তোমার বাবা অথবা মাকে বলিও যে বাবা অথবা মা, আমার অমুক সিরিয়াল চলে এসেছে, ইনশাআল্লাহ অমুক ভার্সিটি চলে আসবে। এই কথাটা জাস্ট বলে দেখিও, তোমার বাবা মার কি রিয়াকশনটা আসে, সেদিন তুমি বুঝতে পারবা যে তোমার বাবা মা কিরকম স্বপ্ন বুকে নিয়ে বসবাস করতেছিল, তোমাকে কোন চোখে দেখতেছিল, ঠিক আছে? এখন তোমাকে বলতে তুমি চান্স পাচ্ছ না কেন, এটা করতেছো না, এই রাইটটা তাদের আছে ভাইয়া, কেন রাইট নেই? তোমাকে পর্যাপ্ত পরিমাণ টাকা দিচ্ছে, তারা কষ্ট করে উপার্জন করে সেই টাকা তোমার পিছনে খরচ করতেছে, হয়তো বা তোমার ব্যাটে বলে মিলতেছে না, তোমার মার্ক দরকার ধরো 50, তুমি যে পাচ্ছ ধরো 49, তোমার এইরকম হয়ে যাচ্ছে। তাহলে 1-2 মার্ক, তোমার কিন্তু 50 মার্কের এখানে ডিফারেন্স না, জাস্ট তোমার 1-2 মার্কের ডিফারেন্স। তাহলে 1-2 মার্কের ডিফারেন্স, এই যে সাইকেলটা তোমাকে বললাম, এই সাইকেলটা জাস্ট একটু ফলো করে দেখবা, তোমার 1-2 মার্কের ডিফারেন্স এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এখন তোমার হাতে পর্যাপ্ত সময় রয়েছে, কারণ তুমি পর্যাপ্ত পড়াশোনা করেছো, এখন তুমি প্রিপারেশনটাকে গুছাতে পারো। তুমি যদি নিজে এখনো ইচ্ছা নাও, নিজে এখন পরিশ্রম করে এবিলিটি থাকে, তাহলে এই
প্রিপারেশনটা গুছিয়ে নিয়ে তুমি গুচ্ছতে একটা সিট ক্র্যাক করতে পারবে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের জন্য, এবং গুচ্ছে চান্স পাওয়ার মহা ঔষধ হচ্ছে এই সার্কেলটা, ঠিক আছে? তোমাদেরকে যে কথাগুলো বললাম তোমাদের কাছে অনেকের খারাপ লাগতে পারে, অনেকের ভালো লাগতে পারে। যাদের তোমাদের ভালো লেগে যাবে তারা এখন একটা চ্যালেঞ্জ নাও যে ভাই আমি আজ থেকে পড়াশোনা করবো, এবং ইনশাল্লাহ আমি এখানে একটা সিট ক্র্যাক করে এই ভিডিওতে একটা কমেন্ট করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে তোমাদের সাকসেস হবে যে আমি পরিশ্রম করেছি এবং চান্স পেয়ে দেখিয়েছি। তো এই চ্যালেঞ্জটা সবাই নাও এবং পূর্ণ দমে পড়াশোনা শুরু করো, যাতে লাস্ট পর্যন্ত স্বপ্নটা তোমার হাতের মুঠোয় চলে আসে। তো আজ এই পর্যন্ত, এবং গুচ্ছ সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো, অথবা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, তোমরা জানতে পারো, আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে হেল্প করার ট্রাই করবো। এবং তোমাদের যে কোনো ভার্সিটি সম্পর্কে জানা থাকে, যে গুচ্ছের 20টা ভার্সিটির মধ্যে কোনো ভার্সিটি সম্পর্কে তোমরা জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।